আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি করব একটা মজার খাবার, বুটের ডালের হালুয়া। এটা তো কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমাদের কিন্তু সবে বরাতে আর বিভিন্ন ওকেশনে কিন্তু বুটের ডালের হালুয়া ছাড়া চলেই না। আমরা ছোট বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করি। তো চলেই শুরু করা যাক আজকের রান্না। ডালগুলোকে আমি প্রথমে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, আমার সাথেই থাকুন। এখানে কিন্তু আধা কেজি পরিমাণ বুটের ডাল আছে, পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার বুটের ডাল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে আমি ডালগুলো বেটে নিব, বেটেও না যায় ব্ল্যান্ডও করে নেওয়া যায়, আমি ব্ল্যান্ড করে নিব। হালুয়ার জন্য কিন্তু আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি দুটো ট্রে সেট করে নিয়েছি, ঘি মাখিয়ে নিয়েছি। এখানে আমি বুটের হালুয়াগুলো সেট করে নিব। এখানে আছে গুঁড়া দুধ, এখানে আছে চিনি পরিমাণ মতো ব্যবহার করব, এখানে ঘি আছে। এগুলো কিন্তু আমি ডালগুলো কিন্তু ব্লেন্ডারে বেটে নিয়েছি। বাদাম আছে, কিশমিশ আছে। এবার আমি হালুয়াটা বানানো শুরু করব। ঘি দিয়ে দিচ্ছি আমি। ঘিতে বাদামগুলো আমি একটু ভেজে নিব, হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি এগুলো তুলে নিয়েছি আমি বাদামগুলো। এবার আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি। মিষ্টি কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলো তুলে নিলাম। অনেকটুকু পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, ঘি কিন্তু অনেকটুকু পরিমাণ দিয়েছি। এখন আমি চুলাটা জ্বালাবো না, আগে আমি ডাল বাটাটা দিয়ে দিচ্ছি, বুটের ডাল বাটা। ঘি বেশি গরম হলে কিন্তু একদম পুড়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, ভালো লাগবে না। ঘির সাথে কিন্তু ভালো করে আমি বুটের ডালটা মিশিয়ে দিচ্ছি। যারা মিষ্টি জিনিসে লবণ খান তারা দিতে পারেন, আমার ভালো লাগে আমি একটু করে লবণ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা অ্যাড করে দিলাম, চিনি অ্যাড করছি, লাগলে আরও দিব, আপাতত এতটুকু পরিমাণ দিলাম। দুধ চিনি সব কিছু কিন্তু আমি ডালের সাথে মিশিয়ে নিচ্ছি, ঘির সাথে মিশিয়ে নিচ্ছি। নেড়ে নেড়ে করে নেওয়ার পালা। পুরো এক বাটি দিয়ে দিলাম।
নেড়ে চেড়ে কিন্তু একদম এগুলোকে টাইট করে ফেলতে হবে। তো বড় চামচ নিয়ে নিয়েছি আমি। ডালটা কিন্তু ফুটে পড়তে পারে হাতে, এই জন্যই আমি চামচটা চেঞ্জ করে নিয়েছি। লাস্ট পর্যায়ে কিন্তু আমি আরও কিছুটা ঘি অ্যাড করে দিয়েছি। নাড়তে নাড়তে যদি হাত ব্যথা হয়ে যায় কিন্তু থামানো যাবে না, পুড়ে যাবে যদি নাড়ানো বন্ধ করে দিন। তো অনবরতই কিন্তু নাড়িয়ে যেতে হবে। আমার এটা কিন্তু হয়ে গিয়েছে, এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় কিন্তু আমার চটপট করে এটা সেট করে নিতে হবে। বুটের হালুয়া কিন্তু আমি সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন সুন্দর করে বাদাম আর কিশমিশ দিয়ে, মাঝখানে কিন্তু আবার কেটে নিয়েছি। ভালো করে সেট হলে কিন্তু এক একটা তুলে খাওয়া যাবে। দেখতেই তো পেলেন কত সুন্দর করে বানিয়ে ফেললাম চটপট করে। এটা খেতে ইচ্ছে করলে কিন্তু চটপট করে আপনিও বানিয়ে নিতে পারেন, এমন মজার হালুয়া। আশা করি মন্দ হবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।